সকাল বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো বলো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও বেশ ভালো আছি। তো পায়েল লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়ি কাটা 7টা বাজে। এইমাত্র ঘুম থেকে উঠছি, আর উঠে দেখে বৃষ্টি পড়ছে। তো এখনও পর্যন্ত সকালের কোনো কাজে হাত লাগায়নি। তো বাবার পুজো রয়েছে আজকে, আর আমার পিছন পিছন দেখছি আমার ছানা উঠে গেছে, ওই যে কাঁদছে। মানে এত লেট করে উঠেছি, তাও উঠে গেছে আজকে। আর অনেকটাই ঘুমিয়েছি। অন্যদিন 5টা থেকে উঠে পড়ি, 7টায় ঘুম থেকে উঠেছি, 2 ঘন্টা এক্সট্রা ঘুমিয়েছি। রাত্রিবেলায় নাইট লাইফ করেছিলাম, তো একটু জেগেছিলাম, তো সেই জন্য একটু বেশি ঘুমিয়েছি। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালের কাজ করব, স্নান, পুজো, রান্না সব কিছুই থাকবে। কীভাবে সবটা করি সেটাই চলো আজকে ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তারপরে বেশ কিছু সময়ের জন্য বৃষ্টিটা ছেড়েছিল। হাজব্যান্ডের ডিউটির সময় হয়ে গেছে, দেখো ও ডিউটিতে বেরিয়ে যাচ্ছে। আর বৃষ্টির জন্য দেখো একেবারে মানে উঠানটা পুরো কাদা কাদা হয়ে গেছে। তো যাই হোক, দেখো ও একটু তাড়াহুড়ো করছে, কেননা আবারও কিন্তু এক সাইডে আকাশটা অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে। তো সেই কারণে প্রচণ্ড তাড়াহুড়ো করছে যাতে মানে ক্যাম্পে পৌঁছে যেতে পারে। তবে ক্যাম্প খুব একটা বেশি দূর না এখান থেকে, 5 মিনিটের মধ্যে পৌঁছে যায়। হাজব্যান্ড ডিউটিতে চলে গেল, আর এখানে আমার সোনার কাণ্ড দেখো, টাকার ব্যাগ নিয়ে বসে গেছে সকাল সকাল। ক টাকা রেখেছো? 2 টাকা। ও, এর মধ্যে টাকা ঢুকিয়েছো? এর মধ্যে আছে। কে টাকা দিয়েছে তোমাকে? বাবা ডিউটিটা ও, পাপা ডিউটি টাকা দিয়েছে। আচ্ছা, আসলে কি বলতো বন্ধুরা, পাপা ডিউটিতে যাবার সময় ওকে 10 টাকা দিয়েছে এটার মধ্যে ভরার জন্য, সেই জন্য বলছে। দাও, ঠিক আছে, এবার আমি এটা রেখে দিই। দাও, টাকা ভরা হয়ে গেছে তো, দাও আমি রেখে দিই। মিকু কোথায়? মেকা ঘুম হচ্ছে না। মিকু ঘুমোচ্ছে? মেকা ঘুমাচ্ছে। তুমি ঘুমোবে না? এই কি বল? তুমি ঘুমোবে না? তোমার এখানে কে মেরেছে? এখানে এখানে মেঘু মাটি চোখে মেরেছে। মিকু মেরেছে। আর কি বলবো বন্ধুরা, মারপিট করে দেখো, এই যে খামচে ফেলেছে নাকের এই উপরটা। দেখে একটু দেখাও তো বাবার। এই যে আমার সোনার নাকটা। তো চলো তুমি ব্রাশ করে নাও, তো তোমাকে আমি একটু বনভিটা দেখিয়ে নেবে। চলো, খেতে হবে তো। বলি বাবালে, ঘুম পাচ্ছে নাকি? ঘুমালে এখন ঘুমোও, আমি কিন্তু বেলা হলে ঘুমোতে দেবো না আর। একদম দুপুরে ঘুমাবে না হলে। চলো কাজ করবো। যেহেতু সোনা জেগে গেছে, তাই ভাবলাম ওকে আগে কিছু খাইয়ে দিই। তো সকাল সকাল দুধটা পেয়ে যায়, তো ভাবলাম ওকে বনভিটাটা খাইয়ে দিই, তারপরে ও খেলতে থাকবে, আমিও কাজ করতে থাকবো। তো সেই মতো দুধটা গরম করে এই যে দেখো সোনার জন্য বনভিটাটা রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে তোমরা যারা ভিডিওটা এখন দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে, আর সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে। সাধারণ ভিউয়ার্স, ইউটিউব ফ্যামিলি, ফ্রেন্ডস, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, যাতে সামনের দিকে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। বনভিটা রেডি করে নিয়েছি, সোনুর হাতে ধরে দিচ্ছি, সোনু এখন খেতে থাকবে, আর আমিও ওদিকে এখন লেগে পড়বো কাজে। ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তবে ঝাড় দেওয়ার পরে ঘর ডাস্টিংও করেছি, সেই সব ভিডিও করিনি। সত্যি কথা বলতে কাজের এই ভিডিও করতে আজকাল আমার একদম ইচ্ছে করে না। তোমরা দেখতে পাও আমি কিন্তু সকালের কাজকর্মের ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না। কেন বলো তো, রুমের অবস্থা তোমরা দেখেইছো। মানে একদিন যদি ভাবি যে ঘরের কোনো জায়গায় ঝুল ধরবো না, তাহলে কিন্তু পরের দিন সেখানে মাকড়সার জাল বুনে যাবে, মানে এমনই পরিস্থিতি। তো খুঁটে খুঁটে ঘরের কোনা কোনা সব পরিষ্কার করতে হয়, আর সেই সব ভিডিও করতে গেলে না মানে আমার কাজের অনেকটা লেট হয়ে যায়। সেই জন্য সকালের কাজের ভিডিও আমি ইদানিং তোমাদের সাথে শেয়ার করছি না। তাই আজকে ঘর ঝাড় দেওয়ার, ঘর মোছাটুকুই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। তো এরপরেই কিন্তু একেবারে স্নান করেই তোমাদের সামনে আসবো। তো বন্ধুরা, একেবারে চলে এলাম স্নান করে, দেখতেই পাচ্ছ। তো এখন কিন্তু পুজো করব, আর মন্দিরে তো যাওয়া হবে না, তো মন্দিরে যাচ্ছিও না, ঘরের ঠাকুরকে সেভাবে পুজো করব।
আর ঘরে জামা কাপড় রয়েছে, এগুলোকে ইগনোর করো। বাইরে বৃষ্টি হচ্ছে, কোথায় দেবো বলো? অনেক জামা কাপড়, 2টো বাচ্চা জামা কাপড় রয়েছে, তো ঘরে এভাবে মেলে রেখেছি রশি বেঁধে। তো চলো পুজোটা করে নিই। আর হ্যাঁ, আমার সোনু কিন্তু খেয়ে একটু ঘুমিয়েছিল, আর মাম্মা এইমাত্র এই যে ঘুম থেকে উঠলো। তো আগে পুজো করবো, তারপরে কিন্তু ওদেরকে আমি খাওয়াবো, আর একেবারে স্নানটাও করিয়ে দেবো, তারপরে রান্না বসাবো। তো চলো সাথে থেকে সবটা দেখতে থাকো। নানা রঙের ফুল দেখতে খুব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, বাবু আজকে ক্যাম্পের থেকে ফুল এনেছে। আর আজকে বলে না, মাঝে মাঝে ক্যাম্পের থেকে ফুল আনে। আমাদের ক্যাম্পেও কিন্তু প্রচুর জবা গাছ রয়েছে, আর অনেক রকম কালারের জবা দেখতেই পাচ্ছ, আর সাদা জবাগুলো খুব সুন্দর লাগছে। তো চলো এখন ফুল দিয়ে পুজো করে নিই। পুজো শেষ করে মাঝে নিজেও কিছু খাওয়া দাওয়া করেছি, সোনা মাম্মাকে ঘুম থেকে তুলেও কিন্তু খাইয়ে দিয়েছি। ওরা এখন খেলছে, আর আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রান্নাবান্না একেবারেই কিন্তু শর্টকাট। ভাত ফুটে গেছে, এদিকে ডাল সেদ্ধ করে নিয়েছি, ডাল রান্না করব। আর বাড়ির তৈরি পাঁপড়, ঝুরি ভাজা পাঁপড় আর আলুর পাঁপড় মা পাঠিয়েছে, পাঁপড় ভাজা করব। আর এখানে আলু কাঁচকলা দেখো জিরি জিরি করে কেটে নিয়েছি, তো আলু কাঁচকলা ভাজা করব। আর তার সাথে থাকবে লেবু। মানে বাবু বলে গেছে যে আজকে কিন্তু ডাল করবে আর ভাজা করবে, কেননা কোনো সবজি বা কিছু খেতে ওর ভালো লাগছে না বলছে, কেননা আগে 2 দিন পর পর মাছ হয়েছিল তাই। আর এরকম ডাল ভাজা খেতে কিন্তু মাঝে মাঝে আমারও বেশ ভালো লাগে। আর তাছাড়া আজকে তো নিরামিষ রয়েছে, সেই জন্য ভাবলাম যে ডাল ভাজা ভাত করে ফেলি, আর রাত্রিবেলাতে দেখা যাবে আবারও আলাদা কোনো সবজি রুটি রান্না করে নেব। আর তাছাড়া আলু বা কলা ভাজা কিন্তু আমার সোনা মামা ভীষণই ভালোবাসে খেতে, আর তার সাথে ডাল, তো সোনা মামাও কিন্তু আজ ভালোভাবে খেয়ে নেবে। তো বন্ধুরা, রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে, মাঝে স্নান করে বসেছি, খাওয়া দাওয়া করে নেবো। দেখো বসেও গেছি খেতে। তো এখানে রান্নাগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। ডাল করেছি, পাঁপড় ভাজা, লেবু, আর এই হচ্ছে আলু কলা ভাজা। এই হচ্ছে দুপুরের মেনু আজকে। তো এই নিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা করে নেব। খাওয়া দাওয়া করে চলে এলাম। তো আজকে বরবাবু ডিউটি থেকে আসার সময় এই সবজিগুলো কিন্তু কিনে এনেছে। আর জানো একটা খুশির খবর, সেই খবরটা হচ্ছে আজকে আমাদের ইউনিট থেকে সবজির ক্যান্টিন খোলা হলো, নতুন করে মানে উদ্বোধন করা হলো আর কি। তো এই সমস্ত সবজি কিন্তু ক্যান্টিন থেকে এনেছে, আর সব সবজিগুলো টাটকা আর দাম একেবারে কম। এখানে এই যে সবজিগুলো দেখছো, মানে বাইরে যে দাম নিচ্ছে তার মিনিমাম ধরো 40% দাম আমাদের মানে ছাড় দেয় ক্যান্টিনে। তো সেই হিসেবে সবজিগুলো পাওয়া গেছে, এখন আর কোনো চিন্তা নেই সবজি নিয়ে। আমরা কিন্তু ক্যান্টিন থেকে আমাদের মনের মতো সবজি কিনে খেতে পারবো। যেহেতু ক্যাম্পটা এখানে তৈরি হওয়ার বেশি দিন হয়নি, তাই অনেকটাই পিছিয়ে রয়েছে, তবে আস্তে আস্তে সব কিছুই হবে। এই যে দেখো সবজির ক্যান্টিন হলো, এরপরে আরও অন্যান্য ক্যান্টিন হতেও পারে, তাই না? আর ক্যান্টিন হলে কিন্তু আমাদের সব থেকে বেশি সুবিধা। আর এখানে একটা লাউ আছে দেখতে পাচ্ছ, ওই লাউটা বাইরের দোকানে 80 টাকা দাম, আর আমাদের ক্যান্টিনে মাত্র 36 টাকা দিয়েছে। তাহলে ভাবো কতটা পরিমাণে দাম কম নিয়েছে। আর শশাগুলো দেখো ভীষণই টাটকা আর কচি, প্রত্যেকটা সবজি কিন্তু টাটকার। অনেক দিন পর গাজর এনেছে, মানে গাজর পাওয়া গেছে। অ্যাকচুয়ালি এখানে গাজরটা পাওয়াই যায় না, মানে পাওয়া গেলেও সেই শুকনো। আর সোনা মাম্মা গাজর খেতে খুব ভালোবাসে, রানীনগরে থাকতে তোমরা দেখেছিলে ওখানে প্রচুর শাকসবজি আনা হতো, আমার সোনা মাম্মা খেত। কিন্তু এখানে ইদানিং সবজি কম পাওয়া যায় আর প্রচুর দাম, সেখানে আনাও হয় না। তো যাই হোক, খুশির খবরটা তোমাদেরকে বলেই দিলাম। এরপরে দেখো চলে এলাম রেস্ট করতে। আবারও সেই বৃষ্টি, আর এত পরিমাণে বৃষ্টি দেখতেই পাচ্ছ। তো এরই মধ্যে কিন্তু হাজব্যান্ডের ডিউটি যাওয়ার সময় আবারও চলে এসেছে, মানে বিকেলে ডিউটি যাচ্ছে আর কি, 3টে বাজে। তো ও রেনকোটটা গাড়িতে রেখে দিয়েছে। তো দেখো ছাতা মাথাতে কিন্তু রেনকোটটা আনতে গেছে, ও কিন্তু রেনকোট পরে এখন ডিউটিতে বেরিয়ে যাবে।
যতই ঝড় বৃষ্টি হোক না কেন ওদের কিন্তু ডিউটিতে যেতেই হবে, তোমরা সকলেই জানো। তো কী আর করা যাবে, বৃষ্টি দেখছো একটুও যে আসতে পড়ছে তা কিন্তু না, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। মানে এত জোরে বৃষ্টি সারা দিন রাতে লেগেই রয়েছে, না আছে কারেন্ট, মানে এত পরিমাণে অসুবিধা আছে কি বলবো। তো চলো বন্ধুরা, এইভাবে একা করে দিনগুলো পার করে দিচ্ছি। তো আজকের মতো এখানেই আসি, দেখা হবে আবারও নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো বন্ধুরা, টাটা।